সুপ্রিয় দর্শক, স্বাগত জানাইছি AI24 বাংলা নিউজ স্টুডিও থেকে। আমি সিনিয়র রিপোর্টার আদমিন হাসান। আজকের প্রধান শিরোনাম: রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ। রাজবাড়ী সরকারি কলেজে প্রভাষক লাঞ্ছিতকারী অধ্যাপকের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত। নির্বাচন করতে পারবে না আওয়ামী লীগ, রমজানের আগেই জাতীয় নির্বাচন, জানালেন ইসি আনোয়ারুল সরদার। খুলনার রূপসায় সরকারি দোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নির্বাচন কমিশনের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লার। রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্বর্ণের দোকান চুরির ঘটনায় 104 ভরি রূপা ও মোবাইল সহ এক চোর গ্রেফতার। রাজবাড়ীর বালিয়াকান্দিতে পানিতে ডুবে 3 বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনে ক্ষতির তালিকা তৈরি করছে বিজিএমইএ। পাবনার ঈশ্বরদীতে রাতে বাস উল্টে আহত 20। লালন শাহ সেতু সংযোগ সড়কে দুর্ঘটনা। সাভারে বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত মিথু বিশ্বাস গ্রেফতার। রাজধানীর শেরেবাংলা নগরে নারী সাংবাদিক স্বর্ণময়ী বিশ্বাসের ঝুলন্ত মরদেহ উদ্ধার। ইটোনায় ধনু নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বোয়ালমারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে 20 দোকান পুড়ে ছাই, কয়েক কোটি টাকার ক্ষতি। ফায়ার সার্ভিসের বিরুদ্ধে অবহেলার অভিযোগ। মহেশখালীতে লবণের ন্যায্য মূল্য না পেয়ে ফের আন্দোলনে চাষিরা, বিপর্যয়ের মুখে লবণ শিল্প। গাজীপুরের শ্রীপুরে সাংবাদিকের মোবাইল ছুঁড়ে ফেললেন এসআই আলমগীর, উঠেছে দায়িত্বে অবহেলার অভিযোগ। জয়পুরহাটের পাঁচবিবিতে মাদক ব্যবসার প্রতিবাদ করায় গৃহবধূর হাত পা ভেঙে দিল সন্ত্রাসীরা। খুলনা জেলা কারাগারের অভ্যন্তরে 2 গ্রুপের ভয়াবহ সংঘর্ষ, উত্তেজনা বিরাজ করছে। রাঙামাটিতে এইচএসসিতে ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা, এলাকায় শোকের ছায়া। এগুলোই ছিল আজকের প্রধান সংবাদ শিরোনাম। বিস্তারিত জানতে যুক্ত থাকুন আপনার নির্ভরযোগ্য সংবাদ প্ল্যাটফর্ম AI24 বাংলা নিউজ।